আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আর আজকে আমি তৈরি করেছিলাম লটে ফিশ ফ্রাই। আর এই ফ্রাইটা আমি খেয়েছিলাম কক্সবাজারে হোটেল পৌশিতে। তো আমার খুব ভালো লেগেছিল, তাই আমি আজকে আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করতেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে ফেলবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। তো এখানে আমি হাফ কেজি লটে ফিশ নিয়েছি আর খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর দেখুন আমি জাস্ট এরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী ছোটো বড়ো করে নিতে পারেন। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি মেরিনেট করতে। তো আমার মেরিনেট করতে যা লাগছে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ইউজ করেছি। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। যেহেতু এটা মাছ আর তাই এটাতে একটু ঝাল খেলেই ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা লেবু, আমি এখানে পুরোটা লেবু দিয়ে দিচ্ছি। আর লেবু দেওয়ার কারণ হচ্ছে লটে মাছে খুব সূক্ষ্ম কাঁটা থাকে, এগুলো গলায় বাজে, তাই আমি এখানে লেবুটা দিয়েছি। আর দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো আমার ম্যারিনেট হয়ে গেছে, আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি হাফ অ্যান আওয়ারের জন্য। এটা নর্মালিতেই রাখতে পারবেন, ফ্রিজে রাখার প্রয়োজন নেই। আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করতে লাগছে আমার এখানে পোলার চাল আর হচ্ছে বেসন। এখানে 1.5 কাপ বেসন দিয়ে দিলাম আর হচ্ছে এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এখানে আমি 1 চামচ থেকে একটু কম দিয়েছি, আর দিচ্ছি সামান্য ধনের গুঁড়ো দিয়ে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। আর তাতে এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গ্রিন চিলি সস। দিয়ে এখন আমি এটা অল্প অল্প পানি দিয়ে খুব সফটলি একটা ব্যাটার তৈরি করে নিব। আর এখানে আপনারা চালের গুঁড়ো নাও দিতে পারেন যদি কর্নফ্লাওয়ার দেন, কিন্তু মজা হয় খুব বেশি চালের গুঁড়ো দিলে। তো দেখুন ব্যাটারটা জাস্ট আমি এরকমভাবে করে নিয়েছি। আঙুলটা চুবালে জাস্ট এরকম লেগে থাকবে, তখনই বুঝতে হবে যে আপনার ব্যাটার তৈরি হয়ে গেছে। তো দেখুন মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, পানি ছেড়ে এসেছে। চলুন ফ্রাই করতে চলে যাচ্ছি। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করেছি। আর এখন বেসনে চুবিয়ে চুবিয়ে আমি মাছটা ভেজে নিব। তো একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমার ভাজা কমপ্লিট, আমি উঠিয়ে নিচ্ছি। তো চলুন আপনাদের সাথে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছিল। গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আর যারা মাছ খেতে পছন্দ করেন তাদের তো অসাধারণ লাগবে, কিন্তু যারা লটে মাছ খেতে পছন্দ করেন না তাদের কাছেও লাগবে অসাধারণ।
তো একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।